আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যারা 2022 সালের পরীক্ষার্থী, অর্থাৎ 23/4/2024 সালে যারা অপারেশন ম্যানেজমেন্ট কার্য ব্যবস্থাপনা পরীক্ষা দিবা তাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট থিওরি সাজেশন এক্সাম 2022। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আমি যে কয়টা সিলেক্টিভ কোশ্চেনগুলি দিছি এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে এই চ্যাপ্টারে তোমার 80 থেকে 90% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রশ্নগুলি দিছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে এবং আমার ডিরেকশন অনুযায়ী পড়বা। আশা করি এই চ্যাপ্টারে তোমার ভালো রেজাল্ট অবশ্যই হবে। তো আসো আমরা সাজেশনের ক্লাস শুরু করি। তো প্রিয় শিক্ষার্থীরা, অপারেশন ম্যানেজমেন্ট এই সাবজেক্টে টোটাল চ্যাপ্টার আছে 9টা। এই 9টা চ্যাপ্টারের মধ্যে সর্বপ্রথম আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, অপারেশন ম্যানেজমেন্ট কার্য ব্যবস্থাপনা। এই চ্যাপ্টার 1 থেকে পার্ট এ এর জন্য আমি টোটাল প্রশ্ন দিয়েছি 7টা। এর মধ্যে 6 এবং 7 2021 সালের প্রশ্ন। তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 5, তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 থেকে 3। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি 8টা। এই 8টার মধ্যে 6, 7, 8 তিনটা 2021 সালের প্রশ্ন। তো তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 5, তবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মানে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে 1, 2 এবং 3। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 1 এর সাজেশন। তো আমি যে কটা প্রশ্ন দিচ্ছি এই কটা প্রশ্ন ভালোভাবে বারবার প্র্যাকটিস করে যাবে, আশা করি এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 2, অপারেশন স্ট্র্যাটেজি কার্যকৌশল। তো চ্যাপ্টার নাম্বার 2, এখান থেকে আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 7টা। 7টার মধ্যে 5, 6, 7 2021 এর প্রশ্ন। তো তোমরা পড়বা 1 থেকে 4, তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বা 1, 2, 3। পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 4টা। এই 4টার মধ্যে 4 নম্বর প্রশ্ন 2021 এর প্রশ্ন। তাহলে তোমরা পড়বা 1, 2, 3, তবে বেশি গুরুত্ব দিবা হচ্ছে 1 এবং 2। তো এই হচ্ছে চ্যাপ্টার 2 এর সাজেশন। এখন আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থী চ্যাপ্টার 3, প্রোডাক্ট ডিজাইন এন্ড প্রসেস সিলেকশন, অর্থাৎ পণ্য ডিজাইন এবং প্রক্রিয়া নির্বাচন। এই চ্যাপ্টার 3 তোমাদের ইয়ারের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এবার হবে ইনশাআল্লাহ, আমি আশা করতেছি। তো চ্যাপ্টার 3 এর থেকে পার্ট এর জন্য টোটাল আমি 8টা প্রশ্ন দিছি। এর মধ্যে 7 এবং 8 2021 এর প্রশ্ন। তবে তোমরা পড়বা 1 থেকে 6। তো বেশি গুরুত্ব দিবা 1 থেকে 5, 1, 2, 3, 4 এবং 5, এই 5টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমি 8টা। এর মধ্যে 6, 7, 8 তিনটা 2021 এর প্রশ্ন। তাহলে তোমরা পড়বা 1 থেকে 5। এই 5টা প্রশ্নই তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। আশা করি এই 5টা প্রশ্নের মধ্যে 2টা বা 3টা প্রশ্ন এখান থেকে পরীক্ষার মধ্যে আসবে ইনশাআল্লাহ। তো চ্যাপ্টার 3টা তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 3 এর সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি, লোকেশন এন্ড লেআউট, অর্থাৎ উৎপাদন ক্ষমতা, অবস্থান ও বিন্যাস। এই চ্যাপ্টার 4 পার্ট এর জন্য প্রশ্ন দিয়েছি 4টা। এর মধ্যে 4 নাম্বারটা 2021 এর প্রশ্ন। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, 3 তিনটাই তোমরা গুরুত্ব সহকারে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি 8টা। এর মধ্যে 7 এবং 8 2021 এর প্রশ্ন। তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 6, 6টা প্রশ্নে তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। আশা করি এখান থেকে প্রশ্ন তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ। তো এই ছিল চ্যাপ্টার 4 এর সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 5, কোয়ালিটি ম্যানেজমেন্ট, মান ব্যবস্থাপনা। তো কোয়ালিটি ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার ক্ষেত্রে টোটাল আমরা প্রশ্ন দিছি 5টা। 5 নাম্বার প্রশ্নের মধ্যে 5 নাম্বার প্রশ্নটা 2021 এর প্রশ্ন। তাহলে তোমরা পড়বা 1 থেকে 4, এই 4টা প্রশ্নে তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। বিশেষ করে পূর্ণরূপ, এখানে আমি 4টা দিছি। এই 4টা পূর্ণরূপের মধ্যে একটা পূর্ণরূপ আসতে পারে, অতএব 4টা পূর্ণরূপই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে পড়ে যাবে। এরপরে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি হচ্ছে 6টা। 6টা প্রশ্নের মধ্যে 5 এবং 6 দুইটা প্রশ্ন 2021 এর প্রশ্ন। তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 1 থেকে 4, 4টাই তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আশা করি প্রশ্ন যদি এখান থেকে হয় তাহলে এখান থেকে আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 6, ইনভেন্টরি সিস্টেম, মজুদ পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী, ইনভেন্টরি সিস্টেম এখান থেকে তোমাদের কিছু ম্যাথ আছে, একটা বা দুইটা ম্যাথ আসতে পারে। এই ম্যাথের জন্য আমার আলাদা সাজেশন আসবে। তো ম্যাথের জন্য আমি সুপার শর্ট ম্যাথ সাজেশন 3টা বা 4টা ম্যাথ করাবো। আশা করি ওই 3টা বা 4টা ম্যাথ যদি তুমি করো তাহলে এখান থেকে
যদি পরীক্ষার মধ্যে ম্যাথ আসে তাহলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো এই ম্যাথ সুপার শর্ট ম্যাথ সাজেশন ক্লাসটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবা। তো ইনভেন্টরি সিস্টেম এই চ্যাপ্টার থেকে আমরা পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি 6টা। 6টার মধ্যে 6 নাম্বার এবং 5-এর এসপিসি এই পূর্ণরূপটা এবং সিআরপি এই পূর্ণরূপটা 2021-এর প্রশ্ন। তার মানে এই চ্যাপ্টার থেকে 2021 সালে দুইটা পূর্ণরূপ আছে, তাহলে তোমাদের জন্য একটা বাকি ইউকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এই চ্যাপ্টার থেকে পূর্ণরূপ আসার সম্ভাবনা এবার খুবই কম। তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 4, এই 1 থেকে 4 চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বা। তো পূর্ণরূপটা তোমাদের এবার এই চ্যাপ্টারতে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আমরা চলে যাব পার্ট বি এবং সি এর জন্য। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি হচ্ছে 5টা। 5টার মধ্যে 5 নম্বর প্রশ্ন 2021 এর প্রশ্ন। অতএব তোমরা প্রশ্ন পড়বা হচ্ছে 1 থেকে 4, এই 4টা প্রশ্নে তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। এরপর আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 7, জব ডিজাইন, কার্য নকশা। জব ডিজাইন এই চ্যাপ্টারে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিছি 5টা। এই 5টা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 5, কারণ এখান থেকে বিগত সালে কোনো প্রশ্ন হয় নাই, তো তোমাদের এখান থেকে পার্ট এতে প্রশ্ন হবে। অর্থাৎ এই 5টা প্রশ্ন তোমরা গুরুত্ব দিয়ে পড়ে যাবা। পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 6টা। এই 6টা প্রশ্নের মধ্যে 5 এবং 6 নাম্বারটা 2021 এর প্রশ্ন, অতএব এই দুইটা বাদ। তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 4, তবে গুরুত্ব দিয়ে পড়বা 1, 2, 3। এই প্রথম 3টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো এই হচ্ছে চ্যাপ্টার 7-এর সাজেশন। এখন শিক্ষার্থী এই সাজেশনের পিডিএফ আমার অফিসিয়াল ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবিএ এমবিএ এখানে পোস্ট করা থাকবে। আর এই পেজের লিংকটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার যে পোস্টটা শেয়ার করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি পিডিএফ এ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ট্রান্সফার করে দেব। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 8, অপারেটিং ডিসিশন অর্থাৎ পরিচালন সিদ্ধান্ত সমূহ। এই অপারেটিং ডিসিশন এই চ্যাপ্টারে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিছি 5টা। এর মধ্যে 5 নম্বর প্রশ্ন 2021 এর প্রশ্ন, তাহলে তোমরা পড়বে 1 থেকে 4। তবে তোমাদের জন্য 1 এবং 2 বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে পূর্ণরূপগুলি তোমরা ভালো করে পড়ে যাবে। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি 7টা। এর মধ্যে 7 নম্বর প্রশ্ন হচ্ছে 2021 এর প্রশ্ন, তাহলে তোমরা পড়বা 1 থেকে 6। তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বা 1 থেকে 5। এই প্রথম 5টা প্রশ্ন পড়লে আশা করি এখান থেকে হয়ে যাবে। এরপর আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থী আমাদের এই অপারেশন ম্যানেজমেন্ট কার্য ব্যবস্থাপনা সর্বশেষ চ্যাপ্টার, অপারেশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশি কার্য ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারে পার্ট এর জন্য 2টা প্রশ্ন দিছি। দুইটা প্রশ্ন তোমরা গুরুত্ব দিয়ে পড়বা, ইপিজেড এর ফুল মিনিংটা পড়ে যাবা। তো ইপিজেড এর ফুল মিনিং এবার আসার মতো একটা প্রশ্ন। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি 6টা। 6টার মধ্যে তোমরা 6টাই পড়বা, তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বা 1 থেকে 5। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যাপ্টার 9 এর সাজেশন। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যে কয়টা প্রশ্ন দিছি প্রত্যেকটা প্রশ্ন সিলেক্টিভ কোশ্চেন। আশা করি এই প্রশ্নগুলো যদি বারবার প্র্যাকটিস করে যাও তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। তো সর্বোপরি তোমার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকে সাজেশন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।